এটা পড়বে 300 টাকা। এই যে এটা হচ্ছে নুপুর কাকিমার বাড়ি এসেছি, নুপুর কাকিমার 9 মাসের বেবি শাওয়ারের নেমন্তন্নে। তো দেখো কি সুন্দর গিরিরাজ। ছোটবেলার গল্প খুব শুনতে চায় আমার কাছ থেকে, থুতু বেরিয়ে গেল ফু ফু করতে করতে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পম্পাস ডেইলি লাইফের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এখন হচ্ছে সকালবেলা, তো আমি সব রকম কাজকর্ম কমপ্লিট করে আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো রান্নাঘরে এসে আমার প্রথম কাজ হচ্ছে হাঁড়িতে জল দিয়ে ওভেনে বসিয়ে দেওয়া। তো সেটা দিয়েছি, তারপরে নিয়ে চাল টাল ধুয়ে এই যে হাঁড়িতে দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে কাজ হচ্ছে একটা তরকারি তো আমার হবেই, তাই জন্যে গরম জল বসিয়ে দিলাম, মানে ঠান্ডা জল বসিয়ে দিলাম গরম হওয়ার জন্যে। আর এই যে মেটে আলু রান্না করব, তো মেটে আলু কম দেখে ওতে একটু গোল আলু দিয়ে দিয়েছি। আর এই যে হচ্ছে এমনি আমাদের মেরি বিস্কিট নেই, আর তো তার জন্য গুড ডে বিস্কিট ছিল, তো সেটা দিয়েই চা হবে। তো চাটাও হয়ে গেছে, দিয়ে দিয়েছি। আর এই যে দেখো রান্নাটাও হয়ে গেছে। আর এখানে হচ্ছে এটা হচ্ছে আমরুল শাকের টক, দারুণ টেস্ট হয়। এই যে আমার দুষ্টু, ওই দেখো তোমাদের সে ললিপপ দেখাতে গিয়ে গালে থেকে পড়ে গেছে, তাই তো? তুই দেখাচ্ছিলে ললিপপ দেখাচ্ছিলে? সোনামা একটুখানি আগে ঠাম্মার সাথে পিসি ঠাম্মার বাড়ি গিয়েছিল, তাই তো? সোনামার ঠাম্মা হচ্ছে বিয়ে বাড়ি যাবে। এতদিনে মানে আমাদের নিজেদের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে, দুষ্টু স্কুলে ভর্তি হবে তো ওই জন্যে, তাই তো? সোনার হাতে খড়ি হবে, কিন্তু সোনার হাতে খড়ির জন্যে স্লেট পেন্সিল আনা হয়ে গেছে নতুন। দুষ্টুকে দেখানো হয়নি, কারণ দেখলেই তো লিখতে চাইবে, ছোটদের মন জানোই তো। তো একটা বই, নতুন বই আনা হয়েছে, আর পেন্সিল আনা হয়েছে। একটা পেন্সিল আনতে বলেছিলাম, তো সোনার দাদা পুরো এক বাঞ্চ নিয়ে এসছে পেন্সিল। তো নতুন পেন্সিল, নতুন স্লেট, নতুন বই, কি মজা। তুমি কি লিখবে স্লেটে, কি লিখবে হাতে করে দেওয়ার সময়? জানো কি লিখবে? কি বলো? এ হ্যাঁ, বি সি আর ডি, আর অন্য কিছু লিখতে হবে, অ ক খ লিখতে হবে। হ্যাঁ, সব কিছু লিখতে হবে। তারপর কি করতে হবে? তারপরে তারপরে আর কি, তারপরে নমো করতে হবে, মা সরস্বতীর কাছে বলতে হবে, মা সরস্বতী আমার বিদ্যা দাও, বুদ্ধি দাও। শুনছে দেখো, মা সরস্বতী আমার বিদ্যা দাও, বুদ্ধি দাও, আমি যেন ভালো পড়াশোনা করতে পারি, তাই তো? আর হচ্ছে আমরা আজকে যাব ইয়েতে, ওই সরস্বতী ঠাকুর কিনতে, আর কিছু ফল বাজার টাজার করবো। আর বাবাকে বলেছিলাম ইয়ে করতে, ঠাকুরমশাই বলে আসতে, তো ঠাকুরমশাই বলে এসছে আজকে সকালবেলা বলে এসছে। তো দেখা যাক কখন আসে। সোনা কতক্ষণ না খেয়ে থাকবে কি জানি, বুঝতে পারছি না থাকতে পারবে কতক্ষণ। সকাল সকালই হয় আমাদের পাশের বাড়ি, ওই যে ডাক্তার বাড়ি, ওদের বাড়িও তো অনেক বাচ্চা কাচ্চা আছে, তো ওদের বাড়িও পুজো হয় সকাল সকালই হয়ে যায়, কারণ ওরা বাচ্চারাও না খেয়েই থাকে। তো তার জন্যে আমি কী হয়েছে একটা কাণ্ড হয়েছে। আমি আগের দিন বলছি কি, পরশু দিন বোধ হয় ওই বাড়ির দিদি, ওই বাড়ির বড়দিকে বললাম যে দিদি এবার সোনা হাতে খড়ি দেবে, তো তোমাদের বাড়ি গিয়ে আমি হাতে খড়ি দেবো, মানে দেওয়াবো আর কি। তা বললো ঠিক আছে। তারপরের দিন সোনার বাবা বলছে কি যে না, আমাদের বাড়িই তো পুজো করলে হয়, আমাদের বাড়ি করি না। তো হ্যাঁ, তাহলে তো আরও ভালোই হয়। তো ঠিক আছে চলো, তাহলে আমাদের বাড়িই হয়ে যাক পুজোটা। আমার করে না, তাই জন্যে আমাদের বাড়ি হবে। এখন অনেক কাজ বাজ আছে, ঠাকুর তো আনতে যাবো। আর এমনি এবার মনে মনে প্ল্যান করছি কিভাবে কি ছোট্ট একটু জায়গার মধ্যেই একটু কীভাবে সাজানো যায়, কি করা যায় না করা যায়, কোনো এক্সপিরিয়েন্স নেই আমার আগে। তো চলো, ফল বাজার হবে আজকে, আর ঠাকুর কেনা হবে, ব্যাস। তারপরে বাদ বাকি যা যা আছে ফর্দ আসলে তারপরে বাদ বাকিগুলো দশকর্মার জিনিস টিনিস যা, মামা প্লিজ এরকম করে না, দশকর্মার জিনিস টিনিস যা আসবে, যা লাগবে তাই কিনতে হয়। তো চলো, হ্যাঁ দুষ্টু করছে এবার।
তো এবার এসছি আমি বিছানা তুলতে, কারণ আজকে অনেকটা বেলা হয়ে গেছে। তো দেখো সোনা আমি দিকে তুলছি আর ও এখানে লাফালাফি শুরু করে দিয়েছে বালিশের ওপর। বলো উল্টে পড়লে কি হবে ওর হাল। তো যাই হোক আজকে তোলা হয়নি। আর যেদিন আমি সোনাকে নিচে নামাই সেদিন বিছানা তুলে নিচে নামাই, আর যেদিন মা বা বাবা ও ঘুম থেকে উঠলে ওনারা দুজন কেউ একজন নিতে আসে তখন আর তোলা হয় না, আর আমি ভুলেও যাই পরে। তো বন্ধুরা এই যে আমরা রেডি হয়ে গেছি, দুষ্টু বেজে রেডি হয়েছে, দুষ্টু পিসিমণির দেওয়া জামাটা পরেছে এই যে, আর এর উপরে সোয়েটার পরবে অবশ্যই। আর আমি হয়তো এরপরে সোয়েটার টোয়েটার পরবো না, চাদর নেব, এখন তেমন ঠান্ডাও লাগছে না। তো যাই হোক যেটা বলার আর কি, এই যে এই শাড়িটা আমার একজন ইউটিউবের মানে সদস্য, আমার এক দিদিভাই, আমার ইউটিউব পরিবারের মানে কথা বলছি, ইউটিউব পরিবারের একজন দিদিভাই আমাদের বাড়িতে এসেছিলে, তোমরা অনেকেই দেখেছো, ক্যানিং থেকে এসেছিলো। সেই দিদিভাই হচ্ছে, দিদিভাইয়ের নাম হচ্ছে কাকুলি টাইটেলটা আমার ঠিক মনে পড়ছে না। তো যাই হোক ওই দিদিভাই আমাকে এই শাড়িটা গিফট করেছিল, আর আমাদের বাড়ির সবাইকেই গিফট করেছিল, কিন্তু এই শাড়িটা এখনও অবধি কোনোদিন পরা হয়নি, তো আজকে প্রথমই যে পরলাম, তো আমারও বেশ ভালো লাগছে। আর দিদিভাই বারবার করে বলছিল যে পরবে তো পরবে তো পরবে তো, তো ভাবছিলাম হয়তো পরবো কি না, কিন্তু কেন পরবো না বলো। তো এই যে পরেছি। তো তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো দিদিভাই, তো আশা করছি তোমারও ভালো লাগবে যে তোমার দেওয়া শাড়িটা আমি পরেছি, আর আমারও ভালো লাগছে। তো এবার আমরা যাচ্ছি টুকুর কাকিমার বাড়িতে, অনুষ্ঠান প্রায় শেষের পথে। তো এই যে মা চলে গেছে আগে, আর দুষ্টু আর আমি এখন যাচ্ছি, তাই তোমার। সবাই যদি ভিড় দাঁড়াতে এখন বিকালবেলা আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছাকাছি একটা বাজারে। তো আমরা সরস্বতী ঠাকুর কিনতে এসেছি, কিন্তু আজকে আমরা নিয়ে যাব সরস্বতী ঠাকুর। বের করেন না দিনের বেলা, বের করবে আরো দুই একদিন পরে। কেমন পছন্দ হয়েছে? এগুলো বড় না, এগুলো ঢাকা দেওয়া আছে। আমাদের এত বড় লাগবে না, আমরা ছোট দেখে নেবো। রাস্তা ধুলো বেশি তো ওই জন্য একটু ঢেকে রেখেছি, কালকে থেকে এই বারান্দা দিকে রাখতে হবে, নাহলে নজরে আসবে। আমরা শুধু জানি যে আপনাদের কাছে থাকে, সেই জন্য এলাম। এগুলো হলো আলগা শাড়ি পরানো মধ্যে, ছোটোর মধ্যে নিলে দেখাচ্ছি আর কি ছোটগুলো। কিরকম দাম ওগুলো? এগুলো এটা পড়বে হলো আপনার 160 টাকা। আচ্ছা, আবার এই আলগা শাড়ি পরানো আরেকটা আছে, হ্যাঁ, এই যেমন এইটা, এগুলোর দাম একটু, এটা আমার একটু কম হবে, এটা পড়বে 120 টাকা। আচ্ছা, আমাদের এরকম একটা হলেই হবে বলো। এত ছোট্ট এরকম সাইজের একটা থাকবে, এরকম সাইজ। এগুলো কিরকম দাম? এটা না ওইটা, এটা হ্যাঁ এটা পড়বে আপনার সুন্দর, এটা পড়বে 300 টাকা। ওই সাইজের এই যে আরেকটা আছে হলুদ শাড়ি পরানো, এই যে সুন্দর ঠাকুর 275। এই মুখটাও সুন্দর হয়েছে।
এগুলো সব সাঁচের ঠাকুর না? হ্যাঁ এগুলি সাঁচেরই, কিন্তু মানে সাঁচের মধ্যে আর কি শাড়িগুলো তো হ্যাঁ, আলাদা আলাদা আর কি, শাড়ি টাড়িগুলো আলাদা। আর ওই সাঁচের হলো পুরো ওই সাঁচের, হ্যাঁ এগুলোকে সাঁচের, জামা পরে এইটা সাজের ঠাকুর বাবা। তো ঠাকুর তো কিনে নিয়ে চলে এসেছি, সঙ্গে কিছু ফল টলও বাজার করে নিয়ে এসেছি, শাকালু, আপেল, কুল, আঙুর এই সমস্ত, আর বিট, সোনামার জন্য, সোনামার খিচুড়ির জন্য কিছু বিনস আর ক্যাপসিকাম নিয়ে এসেছি। আর এই দেখো বিট দেখাচ্ছি, তো বিটটা আমি হেনা করার সময় বিটের রস দেবো হেনার মধ্যে। আর এই কৌটোটাও কিনেছি সোনামার পিডিয়াশিওর এইসব প্যাকেটগুলো রাখার জন্যে। আর এই কৌটোটা সোনার বাবা বাতকুল্লার থেকে আসার সময় ওই ক্রিম রোল নিয়ে এসেছিলো। আর এই যে দেখো হিমালয়ের হেনা আমি ইউজ করব, আর এর মধ্যে অনেক কিছু দেওয়াই থাকে। তো বন্ধুরা আমাদের রাত্রিবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ঘরে চলে এসেছি। এই যে দুষ্টু, তো ঘরে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে, তখন 10:30 বেজে গেছে। আর আমরা ঘরে এসে যাকে যাকে ফোন করা হয়ে গেছে, যেমন দুষ্টুর বাবাকে তো অবশ্যই প্রত্যেক দিন ঘুমানোর আগে দুষ্টুকে একবার করে ভিডিও কলে দেখানো, দুষ্টুর সাথে একটু কথা বলা, তো এসব পর্ব মিটে গেল। আর যেহেতু আমাদের বাড়িতে সরস্বতী পুজো, তো তার জন্যে তো কাউকে কিছু বলছি না, ওই আর কি আমার যে ননদ আছে তাপসী, ওকে একটু বললাম যে তোমরা এসো আমাদের বাড়িতে, সোনা হাতে করি দেবে, তো তার জন্য আমাদের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে, তো ও আসতে পারবে না বললো। আর মা আজকে গিয়ে সম্পাদের বলে এসছে একটু সকাল সকাল আসার জন্য, একটু হেল্প করে দেবে সকালবেলা এসে, সকাল এসে। আর সোনার বাবা এসে অনেকটা গুছিয়ে রাখবে। কালী ঠাকুরের পুজো পরে হবে, এখন না, সে পরে। হ্যাঁ দেখো কাণ্ড দেখো। আর এইটা এত দুষ্টু হয়েছে, একটা কথা শোনে না, যেটা বলবো তার উল্টো দিকে যাবে, আর একটা কথা শোনে না, তাই না? ও স্বীকার করবে সেটা। তো যাই হোক, চলো, বেশ মজাই লাগছে, বাড়িতে সরস্বতী পুজো হবে। আর কি সকালবেলা কি খাওয়া দাওয়ার হবে সেগুলো এমনি আচ্ছা খেতে হবে না, ছোটবেলা থেকে শুনছি, বা আমরা মানে বিয়ের আগের কথা বলছি আর কি, যখন পড়াশুনো করতাম, তো সেই সময় ভাবতাম করতো যে বাবা বলতো যে দই চিড়ে খেতে হয় সরস্বতী পুজোয়, তো খেতাম দই চিড়ে সকালবেলা, তারপরে নর্মাল যেমন খাওয়া হয় তেমন খেতাম। তো এখানে বলতে আমাদের বলছে দই চিড়ে টিড়ে কেউ পছন্দ করে না, তো ওই জন্যে লুচি, মানে যেটা প্ল্যান হচ্ছে আর কি, এখনো ফাইনাল কিছু হয়নি, যেটা প্ল্যান হচ্ছে লুচি হবে, আলুর দম হবে, আর একটু খিচুড়ি হবে। এই যদি এখন এখানে এই পাশেই ক্লাব, দাঁড়া না, পাশেই ক্লাব, তো সমস্ত ক্লাবে পুজো হবে, তাছাড়াও অনেকের বাড়িতেও পুজো হয়, তো তার জন্য আর প্রসাদ খেতে কেউ কারোর বাড়িতে তো যাই না, তাই জন্যে প্রসাদের সাথে দেবো সব কিছু দিতে পারবো আর কি, অল্প স্বল্প রান্না করলেও দিতে পারবো, তখন কেউ আসবেও না, ওই আমরা নিজেরা, আর যদি সম্পারা আসে ওই হ্যাঁ নাইট, ঠিক আছে। তো চলো, এবার দুষ্টুমি শুরু হয়ে গেছে, তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আবার দেখা হয় নতুন একটা ব্লগ। তো আমি প্রত্যেকদিন হয়তো ব্লগ দিতে পারবো না এরকম, হ্যাঁ ওর ছোটবেলার কথা খুব মনে পড়ে বলতে আমাদের কাছ থেকে শুনতে চায় ও, এইটুকু বয়সে যে ছোটবেলায় আমি কি বলতাম, এটাকে এই বলতাম, যেটা না বলতাম সেটাও ও অন্য কিছু একটা বলবে, আমি এটা বলতাম, এটা ছোটবেলায় এইটাকে এটা বলতাম। ফু কাকে বলতে তুমি ছোটবেলায়? ফু কাকে বলতে? ফুলকে বলতো, তাই বলছে। আর লাইটকে নাইট বলতো, সেটাও বললো, তাই। তো যাই হোক, ছোটবেলার গল্প খুব শুনতে চায় আমার কাছ থেকে, থুতু বেরিয়ে গেল ফু করতে করতে। চলো টাটা, টাটা করো, যাই হোক, ও পচা মেয়ে তুমি, টাটা করো, ঠিক আছে, গুড গার্ল, বাই।